নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের পাশাপাশি গ্রাম এই মৌখালি গোপীনাথপুর গোষ্ঠ মেলা। এই দেখুন, আমার এই বান্ধবীর বাড়ি পার্বতী, ওদের বাড়ির ভিতরেই হচ্ছে এই গোষ্ঠ মেলা। বাড়ির সামনে বড় খামার আছে সেখানে। আর এই বাড়িতে ওদের বাড়িতে যাচ্ছি, আর এই কত দোকান বসেছে। সামনে একটা কালী ঠাকুরের মূর্তি দেখতে পেলাম, আর ওই দেখুন দূরে স্টেজ করেছে, আর লেজার লাইটও লাগিয়েছে। আর সেই দূরে হচ্ছে মন্দির, এই মন্দির ঠাকুর কিন্তু এখন শয়নে গিয়েছে, তাই মূর্তি আপনাদের দেখাতে পারলাম না। এই বড় মন্দির, আর এখানে বৈশাখ মাসের একদম প্রথম থেকে কিন্তু এই মেলাটা শুরু হয়ে যায়। আর যাত্রা হয়, গাজন হয়, রূপসজ্জা হয়, বাচ্চাদের অনেক রকমের ফাংশান হয়, আর গান বাজনা হয়, বড় রকমের ফাংশান হয়, বাইরে থেকে শিল্পীদেরও নিয়ে আসে। এই ওদের বাড়িতেই চলে আসছে আজকে আমি। ওদের এখানে এই ফাংশানে একটু দেখবো, একটু সবার সাথে গল্প করবো, আনন্দ করব। এই নিমন্ত্রণ আছে। এই দেখুন, ওদের ঘরে চলে এসেছে, ওই বসে আছে। তারপর ওই ছোটো ননদ এখানে আছে, এই সবার সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। এই হচ্ছে রুমাদি। তারপরে দেখুন ওর শাশুড়ি মা, মাসিমা, খুব ভালো। কত বয়স হয়ে গেছে কিন্তু এখন কত স্ট্রং। আমরা বরঞ্চ এখন অনেক অসুস্থ হয়ে পড়ি, কাজকর্ম করতে গেলে হাঁপিয়ে পড়ি, কিন্তু উনি কিন্তু বেশ স্ট্রং আছে। আর এই ওদের রান্নাবান্না হচ্ছে, আত্মীয় স্বজন বন্ধুবান্ধবরা সব রাত্রেবেলা খাওয়া দাওয়া করবে। আর এই রুমাদি আবার কি সুন্দর বেগুনি ভাজছে দেখুন, একবার কড়কড়ে বড় বড় বেগুনি, আর এর সাথে মুড়ি আর চা। আর কি চাই বলুন তো? এই দেখুন বেগুনিগুলো সব ভাজা হয়ে গিয়েছে, আবার এখনও কিছু বেগুনি কিন্তু ভাজাতে বাকি রয়েছে। এইগুলো চা মুড়ির সাথে বেগুনি আলুর চপ, এটা আমাদের বাঙালিদের তো খুব প্রিয়, তাই না? এই সবার সাথে গল্প করব, মজা করব, আনন্দ করব। এইভাবে কিন্তু বেশ কিছুটা সময় কিন্তু আমার কেটে যাবে। তারপরে এই বাড়ির সামনে এই দেখুন ফাংশন হবে, আর এই ওদের ওখানে হরিনুট হচ্ছে। এই আমরা আসার আগে কিছু অনেক বাতাসা ছড়িয়ে দেওয়া হয়েছে, আস্তে আস্তে শেষ হয়ে গেল নুটের বাতাসা। তারপর আমরা এই বাইরে একটু ওখানে ফাঁকা মাঠে ওখানে সবাই মিলে একটু গল্প করছি। আর বেশ হাওয়াটাও কিন্তু দিচ্ছে, বৈশাখ মাসের গরম তো, কিন্তু হাওয়াটা কিন্তু বেশ ভালোই দিচ্ছে, বেশ ভালো লাগছে। এই ওদের পাশের বাড়ির মেয়ে সৃজা খালি গলায় উদ্বোধনী সঙ্গীত করলো, খুব সুন্দর লাগলো। আপনারাও গানটা একটু শুনুন। রাধা বলে মুরারি তরঙ্গিনী উঠারি উঠে তান ধীরে ধীরে কি মধুর রোলি যামিনী কামিনী সাধে কি কাননে চলি ঘর হতে বাহিরিয়া প্রাণ তরলে আকুল মুরারি পড়িল রাধা ঢলি বারে কসুধায় শ্যাম কই রসময় দেখো দেখো কানায়ে আখি ঠারে ওই। ওদিকে স্টেজ গুছাতে লাগছে, এক এক করে ছোট বড় বাচ্চারা সব উঠছে, আর আমরা আবার একটু চুপচাপ বসে থাকি কেন? এই দেখুন শুভর বাবা আবার আইসক্রিম কিনে নিয়েছে, সবাইকে দিচ্ছে। এই ওর মা, ঠাকুমা, আমি আছি, পার্বতী আছে, সবাই মিলে একসাথে কিন্তু বেশ এই গরমের সময় আইসক্রিমটা খেতেও কিন্তু খুব ভালো লাগছে। আর এই দেখুন আমার বড় মেয়ের বন্ধু, ওরা সেই ছোটোবেলা থেকে নার্সারি থেকে একসঙ্গে স্কুলে পড়াশোনা করেছে, এই শুভজ্যোতি। দেখতে দেখতে সব কত বড় হয়ে গেল, এই সেদিনের কথা, সব একসাথে স্কুলে পড়তো। তারপরে স্থানীয় ডাক্তারবাবু ইনি কিন্তু একটু গান করলেন, আপনাদের শোনাই। গৌর ভক্তবৃন্দ কলিকালে নাম বিনা গতি নাইয়া নাম কীর্তনাম ভজ নাম করসার নাম হইতে সর্ব। তারপরে ছোট ছোট বাচ্চারা একটু আবৃত্তি করছে, সেটাও আপনাদেরকে একটু শোনাচ্ছি। এটা কি আবার বলে থাকে বাঘ রবীন্দ্রনাথ ঠাকুর বলে থাকে বাঘ গাছে থাকে পাখি জলে থাকে মাছ ডালে আছে ফল পাখি ফল খায় পাকা মেরে ওঠে। ব্যাস। তারপর আরও অনেক ছোটো ছোটো বাচ্চা বাচ্চা মেয়েরা কত সুন্দর নাচ গান করছে। গানগুলো কিন্তু চালালে আমার এক্ষুনি কপিরাইট দিয়ে দেবে, তাই আমি গানগুলো চালাতে পারছি না। আর এই এখন আস্তে আস্তে কিন্তু লোক সংখ্যা অনেক বাড়ছে, দর্শক সংখ্যা বাড়ছে, প্রোগ্রাম তো শুরু হয়ে গিয়েছে। তারপর এরা এখানে বিভিন্ন রকম প্রতিযোগিতা করেছিল, একে একে কিন্তু সবাইকেই প্রাইজ বিতরণ করছে। বাচ্চারা কিন্তু যে কোনো একটা ছোটোখাটো প্রাইজ হোক, যাই হোক, প্রাইজের কিন্তু কোনো মূল্য হয় না, সবার কিন্তু মনে আনন্দ হয়, পরবর্তীকালের সময় সেটা আবার তারা সেই কাজ করার অনেক উৎসাহ পায়। তাই সান্ত্বনা পুরস্কারটা সবাইকে দিয়ে কিন্তু খুব ভালো করেছে। ফার্স্ট সেকেন্ড তার পাশাপাশি এই পুরস্কারটা কিন্তু সকলেরই প্রাপ্য। এই দেখুন আবার ওদের একটা আত্মীয়রা সবাই এসেছে, এই সবাই আমরা একসাথে বসে এখানে গল্প করছি আর ফাংশানটা উপভোগ করছি।
আর বাচ্চাদের এই মন ভালো রাখার জন্য এই যে প্রাইজের ব্যবস্থাটা করেছি, ছোট থেকে বড় সকলের কিন্তু খুব ভালো লাগছে, দেখেছেন তো এখন কত লোকজন এসে বসে পড়েছে। আর মূল ফাংশানে শুরু হয়ে যাবে। আর এরা অর্কেস্ট্রা করেছিল, সেটা কিন্তু শুরু হতে হতে রাত 11টা বেজে যাবে। তারপরে এই দেখুন আরও কত সুন্দর সুন্দর করে সব ছোটো ছোটো বাচ্চা বাচ্চা মেয়েরা নাচ করছে। এদের দেখে সেই আমার মেয়েদের কথা মনে পড়ে, কত ছোট থেকে কিন্তু তাদের আমি ফাংশানে নিয়ে যেতাম, কত বিভিন্ন জায়গায় নাচের প্রোগ্রামে নিয়ে যেতাম, স্কুলে, তারপরে এখানে অনুষ্ঠানে সব কিছু হয়ে গেল। তারপর আমরা এই খাওয়া দাওয়া করলাম ওদের বাড়িতে করে, তারপর আমি এই মেলা থেকে কটা পাখা কিনে নিয়ে যাচ্ছি। এই গরমকাল তো যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে। এইভাবে কিন্তু বেশ হাসি মজায় গল্পে একটা সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো। তাহলে কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পেজটিকে ফলো করে পাশে থাকবেন।